সেদিন ঘুরতে গিয়ে আমার পায়ের নুপুরটা হারিয়ে ফেললাম। একটা পায়ের নুপুর। বাড়ি ফিরে প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলাম। কান্নাকাটি শুনে আমার স্বামী বলল, আরে এরকম বাচ্চাদের মতো কাঁদলে হবে? টাকা কোথায় পাবো? আমি দিতে পারবো না এখন। আমার স্বামীর কথা শুনে আমি আরও জোরে জোরে কাঁদতে লাগলাম। আমার শাশুড়ি মা শেষ পর্যন্ত আমাকে ডেকে বলল, বৌমা, তোমার ওই নুপুরটা আমাকে দাও। আমি কালকেই তোমার জন্য একটা এইরকম ডিজাইনের নুপুর বানাতে দিয়ে আসবো। আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমি একটু স্বস্তি পেলাম, ভীষণ খুশিও হলাম। আমার শাশুড়ি মায়ের এই ভূমিকায় আমার ছোট জায়ের একটু রাগ হলো। বিভিন্ন কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে থাকে যে আমি কান্নাকাটি করলেই জিনিস পেয়ে যাই, কিন্তু তার কপালে কিছু জোটে না। অবশ্য আমার শাশুড়ি মা আমাকে একটু বেশি ভালোবাসে, তার একটা কারণও আছে। আমার শাশুড়ি মায়ের যে বড় মেয়ে, মানে আমার বড় ননদ, সে মারা গিয়েছে যখন তার 15 বছর বয়স। আমি যখন এই বাড়িতে প্রথম আসি, আমার শাশুড়ি মা আমার মুখ দেখে খুব অবাক হয়েছিল। আমার মুখ নাকি তার বড় মেয়ের মুখের সাথে মিলে যায়। তাই আমি কষ্ট পাই এমন কোনো কাজ আমার শাশুড়ি মা করে না, বা আমার স্বামী যদি আমার সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করে তাকে সাবধান করে দেয়। সেই জন্য আমি একটু বেশি ভালোবাসা পাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, এটা কিন্তু মিথ্যে নয়। আমার ছোট জায়ের এই অভিযোগটা অনেকটাই সত্যি। আমার শাশুড়ি মা যখন আমার জন্য নূপুর বানিয়ে নিয়ে এলো, আমি চুপি চুপি আমার শাশুড়ি মায়ের হাতে 5,000 টাকা দিলাম। দিয়ে বললাম, মা, টাকা আমার কাছে আছে, কিন্তু আমি বায়না করেছিলাম যাতে আপনার ছেলে আমাকে দেয়, কিন্তু আপনি দেবেন এটা তো আমি ভাবিনি। দিলেন যখন আমার খুব ভালোই লাগলো, কিন্তু ছোটর মুখটাও যে ভারী, মা, ওর জন্য কিছু আনতে তো হবে আপনাকে। এই টাকাটা আপনি রাখুন, ওর জন্য একটা সুন্দর দেখে নূপুর বানিয়ে আনুন। আমার শাশুড়ি মা বলল, তোমার শুধু মুখটা নয়, তোমার চরিত্রটাও যেন আমার মেয়ের মতো। কিন্তু আমার কাছে টাকা আছে, মা, তুমি চিন্তা করো না, আমি ওর জন্যও একটা সুন্দর দেখে নূপুর কিনে আনবো। আমি বললাম, এখন এই নূপুরটা আপনি আপনার কাছেই রাখুন, যখন ওরটাও আনবেন তখনই একসাথে দুজনকে দেবেন। আমার শাশুড়ি মা তাই করল। ওর জন্য নূপুর এনে আমাদের দুজনকে একসাথে ডেকে দুজনের হাতে দুজনেরটা দিয়ে দিল। আমার ছোট যা ভীষণ খুশি হলো। আমি বললাম, ছোট, তুমি কি ভাবলে মা শুধু আমাকেই ভালোবাসে? দেখো, মা তোমার জন্যও এনেছে, তুমিও তো তার বউমা, সেটা তো মা জানে। মা কখনো একতরফা ভালোবাসতে পারে না। আজ থেকে আর কখনো মায়ের নামে অভিযোগ করো না। আমার ছোট যা বলল, না গো দিদি, ক্ষমা করো আমায়। মা, আপনিও আমাকে ক্ষমা করুন, আর কখনো আমি এমন কথা বলবো না। আমার শাশুড়ি মা বলল, দোষটা তোমার নয় মা, দোষটা আমারই। দুটো বৌমা আমার, দুজনকেই আমার সমান চোখে দেখা উচিত। আজ থেকে আমি বড় বৌমার জন্য যা দেব, যাই আনবো, একই জিনিস তোমার জন্যেও নিয়ে আসবো, মা। কলমে ও কণ্ঠে, সুমা।